जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम, जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আরে আরে বাচ্চারা, ভিতরে কোথায় চলে যাচ্ছ তোমরা? এটা কোনো ক্রীড়াঙ্গন নয়। আমাদের রাস্তা ছেড়ে দাও, আমরা ভগবান বিষ্ণুর দর্শনে এসেছি। করতেই পারে, যদি আমাদের নিবেদন করে তবেই। আর হাত জড়ো করে। হ্যাঁ, হাত জোড় করে নয়, আমাদের চরণের উপর সাষ্টাঙ্গে প্রণাম করে। তোমরা নির্বোধ, তোমরা ধূর্ত, তোমরা দুরাচারী, তোমরা দুষ্ট। তোমরা ভগবানের দ্বারকী হওয়ার উপযুক্তই নও। তোমরা ভগবানের স্বভাবের বিপরীত। ঋষিমুনিদের সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। তোমরা দুজন আসরিক প্রবৃত্তি নিয়ে রাক্ষস হয়ে জন্মাবে। জয় বিজয় সেটা দেখে ভয় পেয়ে গেল, আর সেই চার বালককে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ক্ষমা চাইতে লাগল। কেননা ওরা জানত যে তাদের প্রভু ভগবান বিষ্ণু ব্রাহ্মণদের খুব সম্মান করেন। তখন ভগবান বিষ্ণু ভিতর থেকে বাইরে এলেন, আর সেই ঋষিদের দেখে চমৎকৃত হলেন। আপনারা এখানে? আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? জয়, বিজয়, ওনাদের প্রবেশ কেন করতে দিচ্ছেন না? আসুন আপনারা। আজ আপনারা বৈকুণ্ঠতে এসে বৈকুণ্ঠকে ধন্য করেছেন। আসুন, আসুন আপনারা, আসুন, আসুন। আসন গ্রহণ করুন। এবার বলুন, আপনারা কিসের জন্য আজ বৈকুণ্ঠতে এসেছেন? হে প্রভু, আমরা আপনার দর্শন করতে এসেছি। আজ আপনাকে সাক্ষাৎ দর্শন করলাম। প্রভু, আপনার দর্শন করে আমরা খুবই প্রসন্ন। আপনারা বৈকুণ্ঠতে এসে আমাকে কৃতজ্ঞ করেছেন। আমাদের ক্ষমা করুন আপনারা ঋষিগণ, আমাদের ক্ষমা করে দিন মুনিবর, আমাদের ক্ষমা করে দিন আমাদের। জয়, বিজয়, আমাদের ক্ষমা করুন প্রভু। এই জয় আর বিজয় আমার দুই অনুচর, ওরা আপনাদের অপমান করেছিল। ব্রাহ্মণ আমার পূজ্য, আমার দুই অনুচরের দ্বারা আপনাদের যে তিরস্কার করা হয়েছে তাতে আমি অত্যন্ত লজ্জিত। সেই কারণেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দিন। তোমাদের দুজনের ঔদ্ধত্যর জন্য এই ঋষিগণেরা সঠিক দণ্ড দিয়েছেন। বিদ্বানদের সর্বদাই সম্মান করা উচিত। মুনি ঋষিরা তপস্যা করে আমাদের বল প্রদান করে, আর তোমরা দুজন এই ঋষিমুনিদের অপমান করেছ। ক্ষমা প্রভু, ক্ষমা। ক্ষমা করুন,
ক্ষমা আমার কাছে নয়, এই ঋষি কুমারদের কাছে চাও। আমরা নিজেদের ব্যবহারে লজ্জিত। আমাদের দয়া করুন প্রভু, আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন। আপনারা আমাদের অভিশাপ থেকে মুক্ত করুন। শাস্তি তো ওদের অবশ্যই পাওয়া উচিত। আমি তো শুধু আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব যে ওদের অভিশাপ দ্রুত সমাপ্ত হয়ে যায়। ওরা দুজন ওদের অপরাধের সমস্ত শাস্তি ভোগ করে শীঘ্রই আমার কাছে ফিরে আসে। আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করে দিন মণিবর। কর্মের ফল তো তোমাদের ভোগ করতেই হবে। দুজনকেই আসরিক প্রবৃত্তি নিয়ে রাক্ষসকুলে জন্মগ্রহণ করতেই হবে। তোমরা প্রথমে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তারপর রাবণ আর কুম্ভকর্ণ, এবং এরপর দন্তবক্র আর শিশুপাল হয়ে জন্মাবে। প্রত্যেক যুগে তোমাদের দুজনকে বিনাশ করার জন্য প্রভু অবতার রূপে জন্ম নেবেন আর তোমাদের উদ্ধার করবেন। শাপগ্রস্ত জয় আর বিজয় পরের জন্মে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হল, যাদের প্রভু উদ্ধার করলেন। আর দুজনেই এই জন্মে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মালো। কুম্ভকর্ণকে উদ্ধারের পরে প্রভু এবার রাবণকে উদ্ধার করবেন। কিন্তু রাবণ তো নবগ্রহের দ্বারা প্রভুকে মৃত্যুদণ্ড দিতে চায়। যার নিজের কুণ্ডলী মৃত্যুযোগ বলে দিচ্ছে, তার সকল চেষ্টা বিফলেই যাবে। কিভাবে পিতামহ? প্রভু শ্রীরামের লীলা আপনারা স্বয়ং দেখতে পাবেন। তিনি কি করে রাবণকে উদ্ধার করেন। আপনারা সবাই চিন্তা করবেন না। নারায়ণ নারায়ণ। মিত্র, এর কি কারণ হতে পারে যে রাবণ এখনো যুদ্ধভূমিতেই এলো না? তাহলে কি জ্যোতিষ আচার্য ওনাকে যুদ্ধভূমিতে আসতে বারণ করেছেন? প্রভু লঙ্কেশ জ্যোতিষ অথবা জ্যোতিষ আচার্যদের কখনো সম্মান দেননি। ওনার সব সময় নিজের শক্তি, পরাক্রম আর শৌর্যের উপরই বিশ্বাস ছিল। তাহলে এখন যখন ওর সমস্ত বংশের বিনাশ হয়েছে, তাহলে জ্যোতিষ আচার্যকে এত গুরুত্ব কেন দিচ্ছে ওই দুষ্ট? সৌমিত্র উচিত কথাই বলছেন মহারাজ বিভীষণ। যুদ্ধ শুরু হওয়ার আগে এসব কেন করেনি রাবণ? প্রভু, লঙ্কেশ সব গ্রহদের নিজের বন্দী বানিয়ে রেখেছে। সেই জন্যই তো উনি এই ব্যাপারে নিশ্চিন্ত আছেন যে গ্রহ আর গ্রহ দশা ওনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা মেনে নেওয়ার পরেও জ্যোতিষ আচার্যকে ডেকে আনা? রঘুনন্দন, অবশ্যই কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। জ্যোতিষাচার্য, আমার মস্তিষ্কে একটা পরিকল্পনার জন্ম হচ্ছে। লঙ্কেশ, আপনার কুষ্ঠিতে যখন মৃত্যুযোগ আছে, তবে যে কোনো পরিকল্পনা করে কি লাভ? অনেক লাভ হবে জ্যোতিষাচার্য, অনেক লাভ হবে। লঙ্কেশ যত অভিশাপ পেয়েছে সব বিফল হয়ে যাবে। লঙ্কেশ জয়লাভ করবে, লঙ্কেশ অমর হয়ে যাবে। আর সবচেয়ে বড় জয়লাভ যেটা হবে তা হলো সীতা আমার হয়ে যাবে। লঙ্কেশ, আপনি ঠিক আছেন তো? আপনি হঠাৎ এরকম চমকে উঠলেন কেন জ্যোতিষাচার্য? আমি একদম ঠিক আছি। কিন্তু আপনার এই ব্যবহার চিন্তিত করছে লঙ্কেশ। চিন্তা তো এখন রাম করবে
তবে যুদ্ধকে এড়াতে হবে। সেটা তো রামের ঠিক করবার কথা জ্যোতিষাচার্য, কারণ এখন রাবণের জীবনপঞ্জিতে মৃত্যুযোগ নেই, রামের জীবনপঞ্জিতে মৃত্যুযোগ রয়েছে। আসুন, এসব কি হচ্ছে? সৃষ্টিকারক এভাবে ক্রোধিত হচ্ছেন কেন? আমাকে অশুভ সংকেত কেন দিচ্ছেন? লঙ্কেশ জ্যোতিষাচার্যকে আহ্বান করেছেন। জ্যোতিষাচার্য? নিশ্চয়ই দুষ্ট রাবণের মনে কোনো কুটিল নীতির চিন্তা ভাবনা চলছে। অবশ্যই ওই দুষ্ট অশুভ কিছু করতে চায়। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন লঙ্কেশ? বন্দি গৃহে। বুধ, মঙ্গল, শুক্র, রাহু, কেতু, সূর্য, বৃহস্পতি, চন্দ্র আর শনিও আছে। শনিও? সব গ্রহই এখানে? এরা সবাই এখন আমার বন্দী। আমি হলাম এদের অধীশ্বর। এরা সবাই আমার আদেশ পালন করবে। ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। শনি, এসব আপনি কি করছেন লঙ্কেশ? এর অধ্যত্বের জন্য একে দণ্ড দিচ্ছি। যে আমার আজ্ঞা পালন না করে তাকে আমি এই রকমই দণ্ড দিয়ে থাকি। অন্যদেরকে শাস্তি দিয়ে তুমি কি নিজের শাস্তি থেকে বাঁচতে পারবে? প্রভু শ্রীরাম তোমাকে মৃত্যুদণ্ড দেবে। মৃত্যুদণ্ড তো তোমরা সব গ্রহরা মিলে রামকে দেবে। না, হ্যাঁ, এটাই তোমাদের অধীশ্বর লঙ্কেশের আদেশ। না, রাবণ, একবার, শুধুমাত্র একবার আমার বক্র দৃষ্টি তোমার উপরে পড়ুক, আমি তোমাকে লঙ্কেশ থেকে ভিখারি করে দেব। শনি, তোমার বক্র দৃষ্টি অবশ্যই পড়বে। একবার নয়, 1000 বার পড়বে, কিন্তু আমার উপরে নয়, রামের ওপর। ও একজন মহাপাপী, তাই সব সময় ওর মনে অশুভ ভাবনাই আসে, আর ওই দুষ্ট অন্যায় করে। ও কাপুরুষ, সেই জন্য গ্রহদের বন্দি করে রঘুনন্দনকে পরাস্ত করতে চায়। কাপুরুষ! শুধু তোমায় পাওয়ার জন্য সীতা, তুমি এটা ভুলে যেও না যে নবগ্রহ লঙ্কেশের কাছে বন্দী। এই নবগ্রহকে আদেশ দিয়ে লঙ্কেশ রামের জীবনকে ধ্বংস করে দিতে পারেন। যে তার নিজের জীবনে ওঠা প্রলয়কে আটকাতে সক্ষম নয়, সে আমার প্রভুর জীবনে প্রলয় আনতে কি করে সক্ষম হবে? আমার রঘুনন্দন স্বয়ং প্রলয় হয়ে আসছেন। উনি এবার দুষ্ট রাবণের কোনো ষড়যন্ত্রের দ্বারা বিচলিত হবেন না। দুষ্ট রাবণ বিনাশের সম্মুখে আছে। যেমন কোনো প্রদীপের শিখা নিভে যাওয়ার আগে আরো বেশি করে জ্বলে ওঠে,
দুষ্ট রাবণের অবস্থাও ঠিক সেরকম। ও এখন যতই গ্রহ নক্ষত্র তারার আশ্রয় নিক না কেন, দুষ্ট রাবণের বিনাশ এখন লঙ্কেশ, জ্যোতিষাচার্য, আমার বন্দী সমস্ত গ্রহকে আপনি দেখেছেন। এখন এরা সবাই আমার সেবক, আমার আদেশ এরা পালন করবে। কিন্তু আপনি কি চান? রামের মৃত্যু। কিভাবে? আপনি গিয়ে রামের জীবনপঞ্জি বানান, আর গিয়ে দেখুন যে গ্রহের কোন স্থিতিতে রামের জীবনপঞ্জিতে রামের মৃত্যু যোগ হয়। যান। কইকেয়ী এখানে? কইকেয়ী? দিদি, এখানে কি করছো? আমার হারিয়ে যাওয়া সংসার খুঁজতে এসেছি। আমার পুত্রের সাথে দেখা করতে এসেছি। আমার কন্যা সম পুত্রবধূদের দেখতে এসেছি। যখন আমার করা পাপ আমাকে ভয় দেখায়, চোখ রাঙায়, তখন আমি এই কক্ষে চলে আসি আমার রামের দর্শন পেতে।